লম্বা একটি হাদিস, সামান্য একটু অংশ শোনাচ্ছি। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্নাল উলামাআ ওয়ারাসাতুল আমবিয়া ওয়া ইন্নাল আমবিয়াআ লাম ইউওয়ারিসু দীনারান ওয়ালা দিরহামা ওয়া ইন্নামা ওয়ারাসুল ইলম ফামান আখাযাহু আখাযা বিহাযওয়া। জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন যে উলামারা হচ্ছেন নবীগণের ওয়ারিস, নবীগণের উত্তরাধিকারী, এবং নবীগণ কোনো টাকা পয়সা দিরহাম দিনার তারা মিরাস হিসাবে পরিত্যক্ত সম্পত্তি হিসাবে ছেড়ে যান না। তারা যেটা ছেড়ে গেছেন পরিত্যক্ত সম্পত্তি হিসাবে, সেটা হচ্ছে ইলম, অর্থাৎ এই ইলমের, এই কোরআনের ইলম, হাদিসের ইলম, দ্বীনের ইলম। জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফামান আখাযাহু আখাযা বিহাযওয়া। যে ব্যক্তি এই দৌলতটাকে পেল, সে একটা অনেক বড় একটা দৌলত পেল। সুতরাং এই ইলমে দ্বীন অর্জন করার জন্য অনেক বেশি পরিমাণে আমাদের মেহনত দরকার, পরিশ্রম দরকার। বলা হয়েছে যে আল ওয়াক্তু আখমারু মিনাল মাল, ওয়াক্ত সোনে সে জ্যাদা কিমতি, সোনার থেকেও বেশি মূল্যবান হচ্ছে